খোসা সহ কাঁচা কলা ভর্তা যে এতটা টেস্টি না তৈরি করলে আসলেই বুঝতে পারতাম না। যেহেতু তৈরি করেই ফেলেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খোসা সহ কাঁচা কলার ভর্তা। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে 2 পিস কাঁচা কলা নিয়েছি। প্রথমে কাঁচা কলাটা আমি যেহেতু খোসা সহ ভর্তা করব তার জন্য একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একদম ঘষে ঘষে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, একদমই ভালো করে ক্লিন করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে 2 সাইড কেটে বাদ দিয়ে দিব। এবার মাছ বরাবর কেটে নিব। কলাটা একটু তিলা তিলা ভাব আছে, সেই ভাবটাও কিন্তু আমি ছাড়িয়ে নিব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব, দিয়ে তারপরে কলাগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি এবার এটাকে একটু ছোট ছোট পিস করে নিব। আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডারের জারে উঠিয়ে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে নিব। দেখুন, একদমই কিন্তু মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আবারও চুলায় চলে যাব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। অবশ্যই এই ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। 2টো শুকনো মরিচ আমি দিয়েছি ভেঙে। মরিচটা একটু ভালো করে ভেজে নিব প্রথমে, তারপরে অ্যাড করে দিব কাঁচা মরিচ। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি অ্যাড করে দিব। এবার ভালো করে তেলের সাথে রসুন, পেঁয়াজ, মরিচ ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু কলার সাথে মরিচগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। এবার অ্যাড করে দিব 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা কিন্তু এই ভর্তার টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে। এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু লাল লাল করে রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অ্যাড করলে ভর্তার কালারটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এবার আমি কলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবার একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার অনবরত নাড়তে থাকবো। অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। তারপর এইভাবে ভাজতে থাকবো যে পর্যন্ত শুকনো শুকনো না হয়, সেই পর্যন্ত কিন্তু এই ভর্তাটা ভাজতে হবে। একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে। তেলটা ছেড়ে আসলেই বুঝতে হবে যে ভর্তাটা ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এই ভর্তাটা এতটাই টেস্টি, গরম ভাতের সাথে খেতে না খেলে আসলেই বুঝতে পারবেন না। ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।